হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমি আছি। আপনি কেমন আছেন জিজ্ঞেস করে তো কষ্ট দেব না, আমি জানি খুব কষ্টই আছেন। কেমন থাকবো, আমাদের তো সব শেষ। যে ভাবে মারলো আর যা করলো এটা মানে ভাষায় বর্ণনা করা যায় না। আমি খালি এটুকু বলতে পারি, আমরা দুই বোনও তো বাপ মা সব হারাইছি, কাজে আমাদের আপনাদের কষ্টটা আমরা বুঝি। আপনি কিছু বলেন, আপনার কয় ছেলে মেয়ে? দুই ছেলে এক মেয়ে। এটা ছোট, সবার ছোট হয়েছে মেয়েটা। সবার ছোট, মেয়েটা তো বাবার হ্যাঁ। জন্য অনেক কাঁদে। ইস। এক আদরের মেয়ে ছিল, ওই যাওয়ার সময় খাওয়াই গেছে, আর বাড়িতে ফিরে আসতে পারে। এরা যেভাবে মারছে, ওনাতে আমরা সর্বহারা সবকিছু। এরা তো পরিস্থিতি যায় না কা, কালো হইয়া কিরকম হয়েছে, মনে হয় যে চিনে যে গেল না, কিছু চিনতেই পারলাম না। মানুষের ভাবে জীবন হত্যা করে না। এখন তো আমাদের কেউ নেই, আমাদের কেউ জিজ্ঞাসা করতে আসলো না। একদিন বললো না যে কিভাবে মারছে, কি করছে। এরা কেউ কোনোদিন আসে না, খোঁজ খবর নিতেও আসে না। আমি তিনটা বাচ্চা নিয়ে চলতেছি। আল্লাহ, আপনি একটু দেখেন আমার ছেলেটা। আমি আমি জানি না আমি কি ভাষায় সান্ত্বনা দেবো, তো এটুকু কইতে পারি যে আমি আছি। আমি অবশ্যই এর বিচার ইনশাআল্লাহ একদিন করবই করব। ওরা যতই দায় মুক্তি দিক, এই হত্যার দায় মুক্তি হয় না, হত্যার বিচার হয়। আমার বাবা মা ভাই, তিন ভাই, তার সবাইকে যখন হত্যা করেছিল তাদেরকেও দায় মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু আমি আল্লাহর রহমতে এসে তাদের বিচার করেছি ইনশাল্লাহ। এই পুলিশ হত্যার বিচারও আমরা করব একদিন, খালি দোয়া করে আমি বিচার করব। আর আমি সবসময় দোয়া করি বাচ্চাদের দেখাশোনা করেন, যা দেখে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যে আপনাদের পাশে দাঁড়াবো। আমাদেরও তো সব নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, যে কেউ যে দাঁড়াবে দেখা দেখা করবে কেউ তো নাই। আমাদের তো প্রায় 400-500 নেতা হত্যা করেছে, প্রায় 3-4 হাজার এখন তাদেরকে গুম করে ফেলছে, জানিও না তাদেরকে গ্রেপ্তার করছে শুনছি, কিন্তু কোনো হদিস আত্মীয় স্বজন পাচ্ছে না। এরকম অরাজকতা, এত অন্যায়, এত অবিচার আল্লাহ সইবে না। এইটাই। তোমরা বাচ্চারা মার পাশে থাকো, মাকে সবসময় দেখে রাখবে, ঠিক আছে? জি, তোমরা ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া সবসময় করবেন। মাকে দেখে রাখবে, হ্যাঁ আমি সবসময় দোয়া করবো। তো বলো যে আমি আছি তোমাদের জন্য।